বন্ধুরা, আজকে বাংলায় যে কবিতাটি আমি অনুবাদ করব লাইন বাই লাইন, সাথে সাথে আমি শব্দের মানেও বলে দেব। সেই কবিতাটির নাম হলো মাই ওন ট্রু ফ্যামিলি। কবিতাটা লিখেছেন টেড হিউজেস। টেড হিউজেস পোয়েট লরিয়েট হয়েছিলেন। তিনি আমেরিকান পোয়েট। তিনি আরেকজন মহিলা কবিকে বিয়ে করেন যার নাম সিলভিয়া প্ল্যাথ। এইরকম ভিডিও আরও পেতে আপনারা এই বাংলিশ ফান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কবিতার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, মানে হচ্ছে আমার নিজের আসল পরিবার। এই কবিতায় একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা স্ট্যান্জাতে 3টে করে লাইন আছে। 3টে লাইনের একটা স্ট্যান্জা, একে বলা হয় ট্রিপলেট। কবিতাটি ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা হয়েছে। কবিতাটির লাইন আফটার লাইন শুরু করার আগে একটু কথা বলে নিই। এই কবিতায় এক যুবক বালকের মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। যে অভিজ্ঞতাটি হয়েছে একটি ওক গাছের বনে। এই কবিতাটি ইঙ্গিত করে যে মানুষ ও গাছের মধ্যে এক পরিবারের মতো সহাবস্থান থাকা উচিত। কবিতাটি বৃক্ষরক্ষা তথা মানুষের মঙ্গলের জন্য পরিবেশ রক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেছে। এবার লাইন আফটার লাইন শুরু করছি। প্রথম স্ট্যান্জা দেখি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। একবার আমি চুপিসারে গিয়েছিলাম ওক গাছের বনে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটা হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড উইম্যান দেয়ার। সেখানে আমার দেখা হলো একজন বৃদ্ধার সঙ্গে। অল নোয়েবলি স্টিক অ্যান্ড র্যাগ। এই মহিলাটি ছিল ছিন্ন বস্ত্র পরিধেয় এবং গাঁটওয়ালা। বুড়ি মহিলা ছিল স্টিক হাতে, একটা লাঠি হাতে, এবং তার বস্ত্র ছিল ছিন্ন, র্যাগ। শি সেইড। সে বলল, মহিলাটি বলল, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই ব্যাগ। আমার কাছে তোমার গোপন তথ্য রয়েছে। তুমি যা খুঁজছো, তোমার গোপনীয়তা সম্পর্কে, রহস্য সম্পর্কে আমার কাছে তথ্য রয়েছে, এবং সেই সিক্রেট আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। এরপরে দ্বিতীয় স্ট্যান্জা দেখি। দেন শি বিগ্যান। তারপর মহিলা আবার শুরু করলো টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কুয়েক। তারপর মহিলা শুরু করলো গলার খকখকানি এবং আমি কাঁপতে শুরু করলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। সে তার ছোট্ট ব্যাগটি খুলে মেলে ধরলো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। এবং আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। এখানে দ্বিতীয়বার জেগে ওঠা বলতে বক্তা হয়তো ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন বা ঘুমিয়ে পড়েছিলেন বা কিছু একটা হবে, সংজ্ঞা হারিয়েছিলেন, ওই জন্য আবার সংজ্ঞা হারানোর পর তিনি জেগে উঠছেন। জেগে উঠে তিনি দেখছেন যে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব। তাকে ঘিরে রয়েছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা উপজাতিরা। সারাউন্ডেড বাই বলতে ঘিরে থাকা, তো তাকে ঘিরে রয়েছে স্টিয়ারিং, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা উপজাতিরা, ট্রাইব, উপজাতিরা তাকে ঘিরে রয়েছে। এবং মি টাইড টু এ স্টেক, এবং দেখতে পেল যে তাকে টাইড, বেঁধে রাখা হয়েছে একটা স্টেকের সঙ্গে, খুঁটির সঙ্গে। দে সেইড, ওই ট্রাইব, উপজাতিরা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজের সত্যিকারের পরিবার আমরা। উই আর চোপড ডাউন, আমাদের কুপিয়ে কেটে ফেলা হয়। চোপ ডাউন বলতে কুপিয়ে কেটে ফেলা। উই আর টর্ন আপ, আমাদের উপরে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদের উপরে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি সেগুলো ফিরেও দেখো না, সেগুলোর দিকে তুমি লক্ষ্যও রাখো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ না এখন তুমি প্রতিশ্রুতি দিচ্ছ। নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এখানেই মরবে। নেক্সট স্ট্যান্জা দেখি। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, তুমি যখনই একটা ওক গাছকে পতন হতে দেখবে। সয়ার নাও, প্রতিজ্ঞা করো। ইউ উইল প্ল্যান টু, তুমি 2টো ওক গাছ লাগাবে। আনলেস ইউ সয়ার, যতক্ষণ না তুমি প্রতিজ্ঞা করছো, পণ করো। দ্য ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের কালো বাকল, উইল রিঙ্কেল ওভার ইউ, তোমার চামড়ার ওপরে ভাঁজ ফেলে দেবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে বদ্ধমূল করে ফেলবে ওই ওক গাছের মধ্যেই। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখান থেকে তুমি শুধুমাত্র জন্মই নিয়েছো। বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বেড়েই উঠবে না বা বিকশিত হতে পারবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, আর এই সবই ছিল আমার স্বপ্ন একটা শাখার নিচে শুয়ে থেকে
স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছে, আমার মধ্যে একটা পরিবর্তন এনে দিয়েছে। When I came out of the oak wood, যখন আমি ওই ওক বন থেকে বেরিয়ে আসলাম, back to human company, যখন মানুষের সহচর্যে আমি আসলাম, my walk was the walk of a human child, আমার হাঁটাটা ছিল একটা মানব শিশুর হাঁটার মতো। But my heart was a tree, কিন্তু আমার যে হৃদয় সেটা পরিবর্তিত হয়ে গেছে একটা গাছের হৃদয়ের সঙ্গে। মানে ওক গাছের বনে গাছ তাকে যে শিক্ষা দিল, গাছের কাছ থেকে সে তার যা উপলব্ধি হলো, সেই উপলব্ধিটা তার মর্মে মর্মে বাজছে। এখানে কয়েকটা শব্দের মানে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে স্ট্যাগ। স্ট্যাগ বলতে বোঝায় একটা পুরুষ হরিণ। নবিলি বলতে এখানে বোঝাচ্ছে দুর্বল ভাবে থাকা বা অশক্ত ভাবে কোনো কিছু ধরে থাকা বা হাঁটা বা কিছু করা। চোপ ডাউন বলতে কুপিয়ে কেটে ফেলা। ব্লিঙ্ক বলতে চোখের পাতা ফেলা বা পিট করা, এক পলক ফেলা। এখানে সয়ার বলতে প্রতিজ্ঞা করা। বার্ক বলতে বাকল। রিঙ্কেল বলতে ভাঁজ। বাউজ বলতে শাখা প্রশাখা। এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি এই কবিতার শর্ট কোশ্চেন আনসার MCQ হিসেবে দিয়ে দেব।